আপনি কি জানেন বাংলাদেশের কোন টাকা তৈরিতে কত টাকা খরচ হয়? না জেনে থাকলে ভিডিওটা আপনার জন্য। তাই ভিডিওটা না টেনে দেখে পুরো ভিডিওটাই দেখবেন। এর মাঝে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন। অর্থনীতির প্রধান বাহনই হচ্ছে টাকা। এই টাকা তৈরি করতে প্রয়োজন টাকা। মানুষের হাতে হাতে ঘুরে কাগজের তৈরি এই পণ্যটি, তাই না বন্ধুরা? আপনি তো প্রতিনিয়ত টাকা ব্যবহার করে থাকেন। হ্যাঁ, আপনাদের ব্যবহারকারীদের অনিচ্ছায় টাকা ছেড়ে বা পুড়ে কিংবা রং পরিবর্তন হয়ে যায়। এতে কাগজের এই নোটটি নষ্ট হয়ে যায়। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে টাকা ছাপায়। এই টাকা ছাপাতে এবার সরকারের টাকা খরচ হয়। সেই টাকার কথা বলবো আজকে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 1 টাকার একটি কয়েন তৈরিতে খরচ হয় 95 পয়সা। 2 টাকার কয়েনে 1 টাকা 20 পয়সা খরচ হয়। আর 5 টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে 1 টাকা 95 পয়সা। কয়েনের মান বেশি হলে সেই তুলনায় খরচ কম পড়ে। বাংলাদেশের প্রচলিত বাজারে সবচেয়ে বড় নোট 1000 টাকা। এই মূল্যবান একটি নোট ছাপাতে খরচ হয় 60 টাকা। 500 টাকার নোট ছাপাতে খরচ হয় 6 টাকার মতো এবং 100 টাকার একটি নোট ছাপাতে খরচ পড়ে 4.5 টাকা। এছাড়া 50 টাকা ও 20 টাকার একটি নোট ছাপাতে খরচ পড়ে 2.5 টাকা এবং 10 টাকার একটি নোট ছাপাতে খরচ হয় 2 টাকা 20 পয়সা এবং 5 টাকার নোট ছাপাতে খরচ হয় 2 টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা দ্বারা বাংলাদেশের সবচেয়ে ছোট নোট 2 টাকা ছাপাতে খরচ পড়ে প্রায় 1.5 টাকা। কাগজের নোটগুলো বাংলাদেশ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টাকশাল বা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড থেকে ছাপানো হয়। এই টাকশাল গাজীপুরে অবস্থিত। তবে নোট ছাপানোর যাবতীয় উপকরণ, কাগজ, কালি এবং রং বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেড়ে পুড়ে কিংবা রং পরিবর্তন হয়ে যায়। ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেই সব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে টাকা ছাপাতে সরকারকে খরচ বহন করতে হয় অনেক টাকা। বিশেষ অন্যান্য দেশের মূল্যবান মুদ্রার বান্ডিলে পিন কিংবা সুতা লাগানো হয় না। কিন্তু বাংলাদেশ প্রতিনিয়ত এই পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশের অনেক টাকা গচ্ছা যাচ্ছে বলে মনে করে সংশ্লিষ্টরা। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমদ বলেন, প্রতিবছর টাকা তৈরিতে খরচ বাড়ছে। এর অধিকাংশ কাঁচামাল আমদানি করতে হয়। কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। একই সঙ্গে অন্যান্য খরচও বাড়ছে। তিনি আরও বলেন, মানুষের অসচেতনতার কারণে অপচয় হচ্ছে দেশের কোটি কোটি টাকা। বনকারীরা একটু সচেতন হলে আমাদের অনেক টাকা বেঁচে যায়। মাঝে মাঝে মনে হয় আমাদের বাড়িতে যদি একটি টাকা ছাপার মেশিন থাকতো তাহলে কিনাই ভালোই হতো, ইচ্ছা মতো খরচ করতে পারতাম, তাই না বন্ধুরা? আসলে এটা সম্ভবই না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে বন্ধুরা জানতে পারে বাংলাদেশে কোন টাকা তৈরিতে কত টাকা খরচ হয়। ধন্যবাদ ভিডিওটা।